শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টির সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের মানুষ পরিবার পরিজন নিয়ে আনন্দ উচ্ছ্বাসে ঈদ উদযাপন করবে এমন প্রত্যাশার কথাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ঈদের জামাতে সবাই দল মত নির্বিশেষে পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেই আহ্বানও জানিয়েছেন তিনি। পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজ খবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন, আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি। ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। এবার রাজধানীতে 1739টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এছাড়া বায়তুল মোকাররমের প্রথম জামাত সকাল 7টায় শুরু হয়ে মোট 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যক্তিরা জাতীয় ঈদগাহে প্রধান জামাতের নামাজ আদায় করবেন। জাতীয় ঈদগাহ ময়দান এবং রাজধানীর ঈদ জামাত কেন্দ্রগুলোকে কেন্দ্র করে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ঈদের নিরাপত্তায় 15,000 পুলিশ সদস্যের পাশাপাশি সিটিটিসি, এটিইউ, সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবেন। ঢাকা মহানগরীতে মোট 111টি ঈদগাহ এবং 1577টি মসজিদে মোট 1739টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ ও ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিত ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমন্বিত সুদৃঢ় সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নিরাপত্তার জন্য আমরা দেশব্যাপী টহল, গোয়েন্দা নজরদারি, সাদা পোশাকের ডিউটি এবং অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় রেখে আমরা এই নিরাপত্তামূলক ডিউটি পালন করি। দর্শক, এইমাত্র পাওয়া খবর, দেশের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে এবং শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় কাল পবিত্র ঈদ উল ফিতর। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আমরা যতদূর জেনেছি যে কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এ নিয়ে বিস্তারিত আমরা সংবাদে আপনাদেরকে আবারও জানাবো। আমরা একটু অন্যান্য সংবাদে যেতে চাচ্ছি। পুরাতন বাণিজ্য মেলা মাঠে একসাথে 1 লাখের বেশি মুসল্লি আদায় করতে পারবেন ঈদের নামাজ। এখানে প্রথম জামাত শুরু হবে সকাল 8:30 বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি প্রশাসক। একই সাথে এবারের ঐতিহাসিক ঈদ মিছিলে অংশ নিয়ে ইতিহাসের অংশ হতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মানুষের নিরাপত্তা, নামাজের ফ্যাসিলিটি, নারী পুরুষ একসাথে নামাজ পড়ার পৃথক পৃথক জায়গা, গাড়ি পার্কিং এবং অ্যাক্সেসিবিলিটি সবকিছু মাথায় রেখে আমরা উত্তর সিটি কর্পোরেশন থেকে এখানে ঈদ জামাতটি করার আমরা উদ্যোগ নেই। এই বিরতিতে যাবার আগে দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কক্সবাজারে দেখা গেছে। আমাদের সহকর্মী এহসান আল কুতুবী কক্সবাজারে অপেক্ষা করছেন। কুতুবী, ঈদ মুবারক। ঈদের চাঁদ দেখতে চাই আপনার মাধ্যমে, আপনি তো ইতিমধ্যে দেখে ফেলেছেন নিশ্চয়ই। ঈদ মুবারক আপনার মাধ্যমে দেশের বাইরে এবং দেশের ভেতরে যারা আছে সবাইকে। আমি আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। এখান থেকে আমি যদি একটু দেখানোর চেষ্টা করছি, আমাদের চোখে মোটামুটি দেখা যাচ্ছে চাঁদটা স্পষ্ট করে একেবারে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় মোটামুটি অতটুক ভালোভাবে আসছে না। আমরা প্রায় 15 মিনিট আগে থেকেই চাঁদ দেখছিলাম, একেবারে চিকন চুলের মতো করে চাঁদটা দেখছি। এখানে আমার সাথে এখানে আরো অনেকে আছেন, ইসলামিক ফাউন্ডেশনের লোকজন আসছেন, চাঁদ দেখা কমিটির লোকজন এবং এছাড়াও জেলা তথ্য অফিস সহ সবাই আছেন। আমরা একটু কথা বলতে চাই, এখানে অনেকেই রয়েছেন চাঁদ দেখা কমিটির। একটু যদি বলতেন আসলে চাঁদ দেখছেন, কতক্ষণে দেখলেন? আমরা আলহামদুলিল্লাহ একটু আগে চাঁদ দেখলাম। আমি বাংলাদেশ জাতীয় মিলন সমিতি কক্সবাজার জেলা সভাপতি, খতিব বড়বাজার জামে মসজিদ।
শিক্ষক ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা। আমরা সাগর পরে চাঁদ দেখা কমিটির সাথে আমরা এখানে বসে ইফতার করেছি। আলহামদুলিল্লাহ ইফতারের পরে আমরা আকাশের দিকে তাকাতে তাকাতে হঠাৎ করে চাঁদ আমাদের চোখে ভেসে উঠেছে। তো চাঁদ অত্যন্ত সরু, যার কারণে অনেকেই চাঁদকে আয়ত্তে আনা খুবই কঠিন হবে। তা আমরা যারা ছিলাম, আমরা 10% মানুষ এখানে উপস্থিত যারা রয়েছে আমরা দেখেছি। চাঁদ রমজানের শুরুতে যে চাঁদ যেভাবে দেখেছিলাম বেশ কিছুক্ষণ স্থায়ী ছিল বা ভালোভাবে দেখে যাচ্ছে, একটু অন্যরকম হয়েছে। আপনার কাছে কিরকম মনে হচ্ছে? না, চাঁদ যেরকমই মনে হোক, মানে এটা নতুন চাঁদ, তো আস্তে আস্তে হয়তো আরো তার আকার বৃদ্ধি পাবে। আমরা নামাজ পড়তে পড়তে হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। যতটুকু দেখা গেছে ততটুকুই যথেষ্ট। ধন্যবাদ। এখানে আবহাওয়াবিদ রয়েছেন আব্দুল হান্নান সাহেব, আপনি যদি একটু বলতেন, আপনি এবারও কিন্তু আপনি সবার আগে চাঁদ দেখেছেন। হ্যাঁ, আপনি চাঁদের বিষয়টা যদি একটু। চাঁদের বিষয়টা হচ্ছে, আমি যখন এই চাঁদ দেখা কমিটি যখন আসছি, তখন আমি দেখে আসছি যে আমাদের আবহাওয়া দপ্তরের যে চাঁদের স্থানাঙ্ক, সেখানে দেখা যাচ্ছে চাঁদটা পশ্চিম দিক থেকে আরো 10 ডিগ্রি উত্তরে, তার মানে 280 ডিগ্রির মতো এরকম দিকে, এবং 10 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যাবে 9.0, মানে আমাদের কক্সবাজার থেকে এই বরাবর দেখা যাবে। সুতরাং আমি ওই রকম ডিরেকশন, যে ওই রকম উচ্চতায় আমি খুঁজতে খুঁজতে আমি পেয়েছি, এবং এটা যেহেতু খুবই নিচে এবং অস্পষ্টভাবে দেখা গেছে, সবাই আমরা যারা এখানে সদস্য ছিলাম সবাই আমরা দেখতে পেয়েছি, এবং নামাজ পড়ে হয়তো আরো স্পষ্ট করে দেখা যাবে, স্পষ্ট হবে। তো এতক্ষণ ধরে আমরা শুনছিলাম আসলে চাঁদ দেখা কমিটির লোকজন, তথ্য অফিস সহ এখানে ইসলামিক ফাউন্ডেশন লোকজন আছেন, সবাই কিন্তু চাঁদ দেখেছে, সবাই মুখে ঈদের হাসি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরাও দেখলাম। অনেক ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন, এবং চাঁদ আরেকটু স্পষ্ট দেখতে পারলে আরো ভালো লাগতো। নিশ্চয়ই সময়ের সাথে সাথে চাঁদ আরো স্পষ্ট হবে। ধন্যবাদ এহসান। রাত পোহালেই মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ। দীর্ঘ ছুটিতে প্রিয়জনের সঙ্গে উৎসব আনন্দ ভাগাভাগি করে নিতে অনেকেই বাড়ির পথে ছুটছেন। বাস, ট্রেন, লঞ্চ যেভাবে পারছে ঢাকা ছেড়ে যাচ্ছেন। সকাল থেকেই সদরঘাটে লঞ্চ যে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ক্যাবিনের পাশাপাশি ডেকে শুয়ে বসে বাড়ি ফিরছেন হাজারো যাত্রী। এই দীর্ঘ যাত্রায় বাসের চেয়ে লঞ্চেই স্বাচ্ছন্দ্যে বাড়ি ফেরার কথা তারা জানিয়েছেন। ডেক থেকে কেবিন এমনকি ফাঁকা নেই লঞ্চের ছাদও। যাত্রী পরিপূর্ণ থাকায় লঞ্চ মালিক এবং কর্মচারীরা বেশ সন্তুষ্ট। তবে যাত্রীরা অভিযোগ করছে, রাত থেকেই অনেক লঞ্চ সময় মতো ছেড়ে যায়নি, কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে। এ সময় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও তারা করেন। 300 টাকায় যাই, ওই বিছনা এখন 2000 টাকা, 2 টিকিট দেয় 2000 টাকা, শুধু বিছনায়। আমাদের কাছ থেকে 1600 টাকা নিয়েছে, 3টা টিকিট দিবে, এর বেশি দিবে না। কিন্তু এটা কি ওনাদের? এটা তো জনগণের লঞ্চ। তেমন কোনো ভোগান্তি হয় না। যাত্রী সকালবেলা অনেক চাপ ছিল, তখন লঞ্চে উঠতে, প্রথম লঞ্চে উঠতে পারি নাই, দ্বিতীয় লঞ্চে উঠতে হয়েছে বাধ্য হয়ে। আমরা চেষ্টা করছি বিআইডব্লিউটি এর পক্ষ থেকে, মানে কোনো লঞ্চ যাতে মাত্রাতিরিক্ত ওভারলোডেড না হয়। কমলাপুর রেল স্টেশনে আজও উপচে পড়া ভিড় ছিল। প্রিয়জনদের সাথে ঈদ করতে বাড়ি যাচ্ছেন রাজধানীবাসী। আর এবারে ট্রেনের ঈদযাত্রা স্বস্তির বলেই জানিয়েছেন যাত্রীরা। কোনো ধরনের শিডিউল বিপর্যয় নেই। প্রতিটি ট্রেনই নির্ধারিত সময় প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে পার হয়েই স্টেশনে ঢুকছেন যাত্রীরা। আর ট্রেনে জায়গা না পেয়ে ছাদে চড়েছেন অনেকে। এদিকে কমিউটার ট্রেনের অল্প কয়েকটি টিকিট দিয়ে এই কাউন্টার বন্ধ করে দেওয়ার অভিযোগ জানিয়েছেন যাত্রীরা। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। গঙ্গা তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন চীন। প্রধান উপদেষ্টার চীন সফরে গত 50 বছরের পানি সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। আগামীতে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে এর প্রতিফলন দেখা যাবে। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডক্টর ইউনূসের চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে সব কথা জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। জানিয়েছেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়ে চীন সর্বোচ্চ সহযোগিতা করবে। আর আধুনিক তথ্য প্রযুক্তি, এআই, নবায়নযোগ্য জ্বালানি খাত নিয়ে ইতিবাচক আলোচনার কথাও জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, চীনা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। প্রেসিডেন্ট শি জিনপিংও বিষয়টি ব্যক্তিগতভাবেই দেখার আশ্বাস দিয়েছেন।
রোহিঙ্গার বিষয়ে আমরা সেই প্রধান উপদেষ্টা বিষয়টি তুলেছেন এবং চীন তার সর্বাত্মক সহযোগিতা দেবে এবং পরিষ্কারভাবে চীন বলেছে যে রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে তারা তাদের সাধ্যমতো সকল রকম চেষ্টা করবে। লাস্ট 3 মাসে আমরা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস করেছি চাইনিজ আমাদের কাউন্টার পার্টির সাথে এবং অনেকগুলো বড় বড় ডিসিশন সরকার নিয়েছে এবং তাদের সাথে একটা নেগোসিয়েশনে এসেছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের 16.5 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে আজ প্রাথমিকভাবে সেনাবাহিনী ও বিমান বাহিনীর 2টি পরিবহন বিমান জরুরি ত্রাণ নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুনে যাচ্ছে। 16.5 টন ত্রাণের মধ্যে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, তাঁবু, মশারি, সোলার লাইট সহ জরুরি সহায়তা। দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন। বরগুনার পাথরঘাটার রায়হানপুর ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালামের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে সৈয়দপুর ইউনিয়নের ফজলুল হক ডিগ্রি কলেজের সামনে এই কর্মসূচি পালন করা হয়। গেল 28 মার্চ পর্নোগ্রাফি মামলায় আবুল কালামকে গ্রেফতার করা হয়। এই ছিল আজকে সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন। আবারও ঈদ মোবারক।